হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। নিয়েছি একটি ফ্রাইং প্যান। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। এবার সামান্য নুন দিয়ে জলটা গরম হতে দিন। একটি ডিম আগে থেকে বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম, সেটি এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব। আমি দুটি ডিম দিয়েই এই রেসিপিটি বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম ব্যবহার করবেন, আর খেয়াল রাখবেন ডিম ফাটাতে গিয়ে কোনোভাবেই যেন কুসুম ভেঙে না যায়। ডিম দুটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে আস্তে করে তুলে নিন। গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিন 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটি পেঁয়াজ। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটি দেব 1 থেকে 1.5 চামচ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে থাকুন। পেঁয়াজ, টমেটো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকুন। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। খেয়াল রাখবেন দুধ বা দই জাতীয় জিনিস রান্নায় দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, নইলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চেষ্টা করবেন চিনি ব্যবহার করার, যেহেতু টক দই দিয়েছি তাই চিনি দিলে ব্যালেন্সটা খুব ভালো থাকে। আরও কিছুক্ষণ কষানোর পর দই মশলার সঙ্গে মিশে খুব সুন্দর একটা কালার তৈরি করেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিন আগে থেকে রেডি করে রাখা ডিমের পোচ দুটো। দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা, আর খুব হালকা হাতে নেড়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। রেসিপিটি প্রায় হয়ে গেছে। এই সময়ের মধ্যে 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ও সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি এগ পোচ গ্রেভি। রোজই ডিমের ঝোল, ডিমের কষা খেতে খেতে বোর হয়ে গেছেন, তাই আজই বানিয়ে ফেলুন এটি। বাড়ির সবাই প্রশংসা করবে। দুপুরে গরম ভাত অথবা রাতের ডিনারে রুটির সঙ্গে পরিবেশন করুন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।